এত লম্বা চওড়া ডায়লগ দিয়ে যাচ্ছিস, আমার কথাও তো একটু শোন। আমি তোর জীবন, তোর দুনিয়া কখনো খালি থাকতে দেব না, সব সময় তোর সাথে থাকবো। কথা দিলাম আমি তোকে। আর তোকে ছাড়া আমিও কিচ্ছু নই রে। তুই আমার খুশির লকার, আর এই লকারটা লক করে চাবি এই, আর কিন্তু ফিরে আসবে না। তাহলে ভাবো তোমার ছেলের কি হবে যদি ওর এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে, তাহলে ওকে এই পৃথিবী ছাড়তে হবে। কবে শেষ হবে সব? কবে শেষ হবে? ঈশানকে একটা ফোন করি। তুই এখন সেই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন করবি কেন? নম্রতার জন্য। তুমি তো জানো আমার জীবনের জায়গাটা কোথায়। না, আর কতদিন এইভাবে বেঁচে থাকবো আমি? কতদিন? কে আমার ছেলের জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাইছে? ও আচ্ছা, রণধীরের ছেলে প্রেম করছে বীর আর তনুর মেয়ের সঙ্গে। ইন্টারেস্টিং। আর ওই মেয়েটার জন্য ঈশান এই কেসের মধ্যে ঢুকতে চায়। আর আপনি টেনশন নেবেন না, আমি সাবধান করে দিয়েছি ওর বাবাকে যে নিজের ছেলেকে ওই মেয়েটা আর এই কেসটা থেকে যেন দূরে রাখে, না হলে পরিণাম ভালো হবে না। ওর জন্য এটাই ঠিক আছে। জানো, আমার না এখনো বিশ্বাস হয় না যে তোমরা আমার কাছে নেই। আমার না মনে হয় তোমরা সব সময় আমার পাশে আছো। মনে হয় এক্ষুনি বাবা বলবেন, নম্রতা তৈরি হয়ে নে। 1 2 1 2 1 2 1 1। মাম্মা, বাবা, তোমরা জানো তোমাদের চলে যাওয়ার পর যদি ঈশান আমার পাশে না থাকতো, জানি না আমি নিজেকে কি করে সামলাতাম। মাঝে মাঝে আমার না খুব ভয় করে আমার এই সুখ যেন কেউ ছিনিয়ে না নেয়। আমি না যখন মনে প্রাণে খুব খুশি হয়ে যাই, সুখ আমায় ছেড়ে চলে যায়। কিন্তু এই ভয়ের কথা আমি কাউকে বলি না, কারণ আমি চাই না যে সবাই ভাবুক আমি আমার সুখ নিয়ে ইনসিকিউর। এখন আমার খুশির সবচেয়ে বড় কারণ হলো ঈশান। হে উপরওয়ালা, ওকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। ওকে সবসময় আমার কাছে রেখো, আমার পাশে রেখো। দিদা নিজের পার্সটা চাইছে, অপেক্ষা করছে। আরে কি হলো আমার মেশিন গান, এত চুপচাপ কেন? শোন না, তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। পরশু না আমি একটা লেটার পেয়েছিলাম। লেটার? কি লাভ লেটার? নাম বল ওর, ওর অবস্থা খারাপ করে দেবো আমি। কোত্থেকে পেলি? কোত্থেকে পেলি? দাদুর রুম থেকে। আর মনে হলো লেটারটা জেসমিন মাম্মার লেখা। কি মানে বলছিলাম যে কি লেখা ছিল ওতে? জানি না, পড়ার সুযোগই পেলাম না। নূর ঢুকে পড়েছিল ঘরে। তারপর? আর কি, লেটার ওখানেই পড়ে থাকলো। আর পরে যখন আমি লেটারটা খুঁজতে গেলাম, ওটা তো ওখানে ছিলই না। কিন্তু ওটাতে আমার নাম লেখা ছিল। কি জানি জেসমিন মাম্মা আমার সম্বন্ধে লেটারটায় কি লিখেছিল দাদুকে। কোনো ব্যাপার না, ওই লেটারটা পেয়ে যাবি তুই। কিন্তু নম্রতা, তুই শিওর যে ওটা জেসমিন আন্টি লিখেছেন? হ্যাঁ, আমি শিওর ওটা ওনারই লেখা। আর ওটাতে লেখা ছিল ফর বাবা, তাই আমি শিওর ওটা জেসমিন মাম্মারই লেখা ছিল। আজ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তুমি আসলে কার মেয়ে। তোমার মা আমার রিয়েল সিস্টার ছিল। আফটার অল উনিই তো আমার আসল মা, তাই না? সেই জন্যই আমি জানতে চাইছি যে ওতে কি লেখা ছিল, কারণ ওনার সাথে অনেক রহস্য জড়িয়ে আছে।
যার সমাধান আমি এখনো খুঁজছি, যে উনি এইভাবে কেন চলে গেলেন। আমি কি ওনার মেয়ে ছিলাম না? উনি কি আমায় ভালোবাসতেন না? এমন নয় যে মাম্মা বাবা কোনোদিনও আমার খেয়াল রাখেননি। ওনারা আমার আসল মা বাবা না হয়েও অনেক ভালোবেসেছেন। ওনারা তো ওয়ার্ল্ডের বেস্ট মা বাবা, যা ওপরওয়ালা আমাকে দিয়েছিলেন। কিন্তু জানিস তো ঈশান, কখনো কখনো নিজেকে খুব অভাগা বলে মনে হয়, কারণ যিনি জন্ম দিলেন তিনিই ছেড়ে চলে গেলেন আমায়। তুই জানিস নম্রতা, ঠাম্মা সবসময় বলতো যে উপরওয়ালা এক হাতে যেরকম নেন তেমন ভাবে দু হাতে ফিরিয়েও দেন। ভালো করে দেখ একবার, আমাদের সবার জীবনে কত গিফটস আছে। তোর জীবনে তোর মা বাবা, আমার জীবনে আমার ঠাম্মি, আর আমাদের জীবনে আমরা দুজন, তাই না? আর তারপরে যদি কোনো খামতি থাকে, কোনো অসুবিধা চলে আসে যার জন্য আমরা ভেঙে পড়ি, তাহলে ওই অসুবিধাটাকে কিক মেরে আমাদের জীবন থেকে বের করে দেওয়া উচিত। আর তাদের জন্য গ্রেটফুল হওয়া উচিত যারা আমাদের জীবনে আছে। নম্রতা, একটা কাজ করি, চল একসাথে গিয়ে প্রার্থনা করি, যাতে উপরওয়ালা কৃপা দৃষ্টি দেন আর আমরা একে অপরের থেকে আলাদা না হই। তুই যখন চাইছিস তখন প্রার্থনা নিশ্চয়ই করব, কিন্তু আমি জানি আমাদের একে অপরের থেকে কেউ আলাদা করতে পারবে না। চল। আশীর্বাদ করুন বাবা।
আরে ভাই, আমি তো তোকে বলেছিলাম না ওই আছে আমার কপালে রে, তাই তো আমি ওর সঙ্গে ধাক্কা খেলাম। আমি একদম ফ্রিজ হয়ে গেছিলাম, মানে এমন অবস্থা যে আমি বুঝতেই পারছিলাম না। তার মানে ওর মধ্যে স্পেশাল কিছু একটা আছে, কারণ প্রথমবার তুই নাকি গাড়ি, ব্র্যান্ড, জামা কাপড় বাদ দিয়ে মানুষকে নোটিস করছিস। আমার না কিছু একটা হয়েছে, আমি ভালোবেসে ফেলেছি, আমি লাভ। ভালোবাসা না খুব সুন্দর একটা অনুভূতি, কিন্তু তোর এই প্রথম দেখায় প্রেম আমার না ভালো ঠেকছে না। তুই এমন একজনের কথা বলছিস যাকে তুই 4 দিন আগে চিনতিসই না। তবে যাই হোক, আমি তোর জন্য খুশি, আর আমি এইটাই চাই যে তোদের খুব তাড়াতাড়ি যেন দেখা হোক, একে অপরকে বোঝ, আর সেও যেন ঠিক সেটাই ফিল করে যেটা তুই করছিস। আচ্ছা, somebody is getting senti and all, হ্যাঁ? ঈশানের সাইড এফেক্ট, হ্যাঁ? তা তো ঠিক। দেখ নম্রতা, তুই, আমি, দাদা, আমরা ছোট থেকে একসঙ্গে আছি, আর একে অপরকে ছাড়া কখনো থাকি না, রাইট? রাইট, থাকবো না একদম। তোমাকে নিজের ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, কারণ এই সব কিছু ও মেয়েটির জন্য করছে। বোঝাও ওকে, আর শেষ করে দাও ওদের দুজনের মধ্যেকার প্রেমের সম্পর্ক। না হলে ওদের দুজনের ভালোবাসা তোমাদের সকলকে শেষ করে দেবে, বুঝেছো? আরো জোর চালা। ধাক্কা মেরে দে ওকে। চল। ঈশান, কি হলো? আরে তুমি এত ভয় পেয়েছো কেন? ঈশান কোথায়? ঈশান তো সকাল সকাল বেরিয়ে গেছে, ওর আজ একটা সেমিনার রয়েছে। কিন্তু তোমার কি হলো? তুমি এত ঘাবড়ে আছো কেন? ওই মাথা খারাপ নাকি? ঠিক করে গাড়ি চালাতে পারিস না? এই যাত্রায় তো বেঁচে গেলি তুই, কপাল ভালো ছিল তোর। আজকে তো ছেড়ে দিলাম, দ্বিতীয়বার আর নয়।